বলবেন ছবির নাম। তো তারপরে আমি ডায়লগ বলি। হ্যাঁ বলুন। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000। সাপের বেশি এই যে মা দুর্গা আছেন প্যান্ডেলে, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওয়া। জানেন, একটা ছবিতে ছবি যারা দেখতে যায় তারা কিন্তু মানে হিরো হিরোইনকেই মনে রাখে। এই জানিস ওই নায়ক এই করলো, ওই নায়িকা এই করলো, কিন্তু মা শাশুড়ি তাদের কথা, তাদের ডায়লগ মনে রাখা, এটাই আমার আশীর্বাদ ঈশ্বরের কাছে। এত বছর হয়ে গেছে, তবুও আপনারা যে মনে রেখেছেন, আমি একটা ছোট্ট ডায়লগ বলতে আপনারা বলে দিচ্ছেন এটা এই ছবি, এইটা আমার বড় পাওয়া। এবারে আর একটা ছবির ডায়লগ বলি। শুধু তো আমাকে ঝোঁকরুটে আর দুষ্টু চরিত্রেই দেখেছেন, ভালো চরিত্রও আমি করেছি, দেখি কজন দেখেছেন, সেটা এবার আমি বলি। ভোলা, ভোলা আমি তোর মা নই রে ভোলা, তোর মা সকলে আছে, তুই শহরে যা, আমি তোকে পেটে ধরিনি ভোলা, তুই আমার সন্তান নই, তুই আমার সন্তান নই। এই ছবি বাহ, একজন অভিনেতা বা অভিনেত্রীর জীবনে এটাই সব থেকে বড় পাওয়া। আমি আপনাদের মধ্যেই বেঁচে থাকবো। এখন তো আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, বয়স্ক বয়স্ক চরিত্র করছি। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলা চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেত্রী অনামিকা সাহা মহাশয়া। আর আমি এই মুহূর্তে যেখান থেকে লাইভ করছি সেটা হচ্ছে বসন্তপুর হাজরাবেলিয়া। তো আপনারা দেখবেন সন্ধ্যে 6টায় স্টার জলসা, সেটারই শুটিং চলছে আর কি, ওটা নিয়েই ঘেটে আছে পুরো। ঠিক আছে, আর ডায়লগ কি বলবো? বেদের মেয়ে জ্যোৎস্না কজনে দেখেছেন আমি জানি না, নিশ্চয়ই দেখেছেন। ও রে জ্যোৎস্না রে, ও জ্যোৎস্না যা যা যা, রাজকুমারের কাছ থেকে প্রতিশোধ চাইয়া ল, যা হারাইয়া থাকিস না, যা। বেদের মেয়ে জ্যোৎস্না, যেটা বাংলা ছবির ইতিহাস তৈরি করেছে, আজও এই রেকর্ড কোনো ছবি ভাঙতে পারেনি। প্রডিউসার বস্তা বস্তা টাকা নিয়ে ঘরে চলে গেল, সে আর ছবি করলো। এখনো পর্যন্ত যত টাকা উনি রোজগার করেছিলেন, টালিগঞ্জ পাড়ায় আর কেউ ওই টাকা রোজগার করতে পারেনি। একটা ইতিহাস। যাই হোক, টিভিতে দেয়, দেখবেন, যারা না দেখেছেন দেখবেন, খুব মজার ছবি। ওই ছবিটা আমি যখন করতে গিয়েছিলাম তখন সবাই আমাকে বলেছিল, এই তুই কি খেতে পাস না, তুই এরকম একটা বাংলাদেশের বিচ্ছিরি ছবি করতে যাচ্ছিস। দেখুন, কিচ্ছু বলা যায় না, ভবিষ্যতে কার কি হবে। ওই ছবি ইতিহাস হয়ে গেল। যা যা যা, ডেড বডিটা নিয়ে যা, বাবলু কোলের দরজায় ফেলে দিয়ে বলবি, মৃত্যুবাসী তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা নিয়ে যা। কি সামন্ত মশাই, বিন্দুবাসী হাতের পান খাবেন না? বিন্দুবাসীর হাতের পান না খেলে আপনার তো ঘুমই হবে না। খান খান। এই দাঁড়া, দরজাটা খোল। কি খুলবি না? আমি বিন্দুবাসী আমার মুখের উপরে বলছি, তুই খুলবি না? আবারও বলছি, দরজাটা খোল। খুলবি না? ঠিক আছে, দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই দারোগা, আমার ভাইয়ের দরজাটা খুলে দিবি না? ও মা, সুর করে চলে গিয়ে তালা খুলে আমার ভাইকে বার করে দিলি। দেখ
কি মজা! কি কেমন লাগলো? ধন্যবাদ, নমস্কার। অনেক দূর যেতে হবে, অনেক দূর। ইচ্ছে করছে অনেকক্ষণ থাকি, কিন্তু উপায় নেই। আবার আসবো, জানি না ওরা যদি ডাকে আবার আসবো, কিন্তু এখনো মায়ের ফিতে কাটা হয়নি। ওইটা ওপেনিংটা করে আমি চলে যাব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমি তা বলছি তো, এই সাইডে মুখ করে করে। হ্যাঁ, এই দিকে থাকবে কোন ডায়লগ আপনারা বলবেন তো? ছবির নাম বলবেন তো? মাছ খাবে? লজ্জা করে না? যা না, যা, মা যেখানে গেছে সেখানে গিয়ে মাছ খেলে যা, যা। কেউ বলতে পারছেন না। প্রতিবাদ, প্রতিবাদ ছবি, প্রসেনজিৎ, আমি, রঞ্জিত মল্লিক সবাই ছিলেন। সুপার হিট হয়েছিল, আমি সৎমা করেছিলাম। ঠিক আছে, আবার বলবো, আবার যদি আসে আমি নিশ্চয়ই বলবো ডায়লগ, কারণ আপনাদের সকলের আশীর্বাদ আমি 400 450 কবি করেছি। গান না, গান আমি গাইবো না। গান আমি কেন গাইব? গান একটাই গাইতে পারি আজকের দিনে, সেটা আমি যাত্রা করেছিলাম। তো যাত্রাতে আমি ছিলাম একজন স্কুলে বড় দিদিমণি। তো আমি হিন্দু। হঠাৎ রাত 11টার সময় একজন মুসলমান, বর্ধিমণি বর্ধিমণি দরজাটা খুলুন না বলে আমার কাছে এসছে। আমি বললাম, কি ব্যাপার রফিক, এত রাত্রে তুমি কেন এলে? বললো, বর্ধিমণি গো, আমার ছেলেটা মরো মরো, খুব অবস্থা খারাপ। এখন বলছে শহরে নিয়ে যেতে হবে, সেখানে রক্ত দিতে হবে। আমার কাছে তো অত টাকা নেই, আপনি 2000 টাকা আমায় দিন না, আমি ঠিক শোধ করে দেব। আমি তখন বললাম, তোমার ছেলে কি হয়েছে? আমি জানি না, শহরে নিয়ে যেতে বলেছে। আমি ব্লাড টেস্ট করিয়েছো? বললো হ্যাঁ। আমি কি, কোন ব্লাড? ব্লাডের গ্রুপের নাম কি? বললো ও পজিটিভ। আমি ও, তাহলে রফিক তোমাকে কোথাও যেতে হবে না, আমি তোমার ছেলেকে রক্ত দেব। রফিক খানিকক্ষণ চুপ করে দিয়ে বলল, বর্ধিমণি, আপনি হিন্দু হয়ে একজন মুসলমান ছেলে গায়ে রক্ত দেবেন? তখন ও বলল, সে কি, রক্তের রং তো লাল, সেখানে কি হিন্দু মুসলমান এইসব লেখা আছে? ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবকো সম্মতি দে ভগবান। ধন্যবাদ। অনেকক্ষণ ধরেই কিন্তু আপনাদের মঞ্চ মাতালেন, কিন্তু এবার আমাদের তো দাওয়াত ঘাটন হবে, তাই স্বেচ্ছাসেবকদের বলবো ওখানে অযথা যেন ভিড় না করতে।